গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন ওই সকাল 11টা বাজে, তো এখন থেকেই ব্লগটা শুরু করেছিলাম। আমি অনেক আগে উঠেছি, আজকে মেয়েরও আগে উঠে ব্রেকফাস্ট করলাম, ফ্রেশ হলাম, সমস্ত ডাস্টিং করলাম। তারপরে মেয়ে উঠলো, মেয়েকে ফ্রেশ করিয়ে দিলাম, দাঁত ব্রাশ করিয়ে দিলাম। এখনও খাচ্ছে, ওর খাওয়া হলে তারপর শুধু বিছানাটা গুছাবো। ও আজকে খাচ্ছে জ্যাম রুটি, এই যে তোমাদের জ্যাম দেখাচ্ছে। তো ওকে আজকে জ্যাম রুটি দিলাম, তোকে খাইয়ে তারপরে বিছানাটা গুছাবো, তাহলেই হয়ে যাবে। যা গরম, তাই ভাবলাম ধুর তোমাদের সামনে কি বকবক করব, তার থেকে শ্যুট করে নিয়ে পরে একটুখানি রিল্যাক্স হয়ে বকবক করব। অনেক গরম, প্রচুর গরম, ভ্যাপসা গরম। কিন্তু রাতে ফ্যানের হাওয়াটা ভালোই লাগছিল, কিন্তু সকালে উঠে একটু এদিক ওদিক হলে গরমটা ভীষণ লাগছে। স্থির হয়ে থাকলে অতটা গরম লাগছে না। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই মেয়ের টুকটাক আওয়াজ তোমরা পাবে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এইভাবে দিনটা শুরু করলাম, তো সাথে থাকো আর দেখতে থাকো। আর এখানে বাগটারটাকে আর কি বার থেকে বের করে এর মধ্যে দিলাম। দেখো এখন 3টে বাজতে 10 মিনিট বাকি। কি আর বলবো, দুঃখের কথা। যা গরম, ভ্যাপসা গরম। সকাল থেকে ওই জন্য ঠিক করে ব্লগ করিনি, তোমাদের সামনেও আসিনি ঠিক করে, গুড মর্নিং বলিনি। এখন তো গুড আফটারনুন হয়ে গেছে। ভেবেছিলাম এমনি একটু শুট করি, আমি আর পারবো না, আমার হাতে ব্যথা। পরে স্নান টান করে সামনে আসবো। আর কি গরমও লাগছিল, ভাবলাম স্নান টান করে একটু এসিটাও চালাবো। ও বাবা, স্নান করছি কি ভাগ্যিস, মেয়েকে শুধু ডাইপার পরিয়ে রেখেছিলাম। স্নানের পরে স্নান করছি, কারেন্ট চলে যেতে পারে। আসলে কারেন্টটা ঠিক করছে, কালকে একটা গাড়ি এসেছিলো, যে 3টে গাড়ি এসে ঠিক করছে, মানে জব্বর হয়েছে যা হয়েছে, ওই জন্য এত সময় লাগছে। নাহলে এরকম কোনোদিন হয় না। যদিও আগে আমাদের একদম কারেন্ট যেত না, এনআরএস এর সাথে কানেক্টেড ছিল, তো এখন লাইনটা আলাদা করে দিয়েছে, এখন মাঝে মধ্যে যায়, কিন্তু এই রকম যায় না। এটা যেন একদম হ্যাট্রিক করে দিল, কারণ এটা তো কারেন্ট যায়নি, এটা তো ফল্ট হয়েছে। আর এমন ফল্ট হয়েছে যে ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওইখানে 3টে গাড়ি আজকে দেখছি ঠিক করে যাচ্ছে একবারে। ওই তখন কটা বাজে, 1:35, তখন গেল। আবার 2টোর সময় এলো, এসে আবার সেই যে গেছে। এখন 3টে বাজতে 10 মিনিট বাকি, এখনো আসেনি। পুরো মানে ঠিক করে তারপরেই দেবে। খুব অসুবিধা। 4টে মানে দুপুরবেলাটা গেল, এই জন্য এই ঘরে এসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। অন্ধকারে আর কি শেয়ার করবো, রাতে দেখবো। ওই মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে, আর পুঁটি মাছ দিয়ে উচ্ছে, মাছের ডিম দিয়ে একটু মাছ থেকে বেরিয়েছিল, সেই দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। তো অন্ধকার আর কিছু দেখায়নি। মেয়েটাকে খাইয়ে আমরা খেয়ে দিয়ে এই ঘরে এলাম। হাওয়া আছে বাইরে ভালো, এই ঘরে হাওয়াও আছে, আলোও আছে। মনে হচ্ছে আজকেই ঠিক করবো, ওই জন্য একবারে নিল। 1:35-এর দিকে গিয়ে 2টোর সময় দেখলাম একবার এলো, সঙ্গে সঙ্গে আবার চলে গেল। তারপর থেকে এখনো পর্যন্ত তো আসেনি। একদম মানে ঠিকঠাক করে তারপরে দেবে। এই ফার্স্ট টাইম এরম হলো, নাহলে এখন যায় মাঝে মাঝে, 2-3 মাসে একবার যায়, কিন্তু চলে আসে ঘন্টাখানিকের মধ্যে। এটা একদম জব্বর গেছে, ভালো মতন কিছু একটা হয়েছে। আর গরম কি ঠান্ডা কি, ওর কাজ করেই যাচ্ছে। হাওয়া আছে এই ঘরে যদিও, তবুও দেখো খালি গায়ে রেখেছি, জিনিসপত্র নিয়ে লাফালাফি। ওর তো কিছু হয় না, যে ওর সঙ্গে অমনি করে সে হয়রানি হয়ে যায়। দেখি কি হয়। দুপুরবেলাটা না হয় তাও 1-2 ঘন্টা রেস্ট করে মানুষ, রাতটা তো বেশিক্ষণ লাগে, যেন সন্ধ্যের মধ্যে ঠিক হয়ে যায়। একবারে ঠিক হলে তারপরেই সামনে আসবো, না অন্ধকারে আর সামনে আসবো না। তাই ভাবলাম এখন একটুখানি তোমাদের সঙ্গে একটু কথা বলি, তারপরে কারেন্টটা আসুক, তারপর একদম সামনে আসবো। ঠিক আছে। এই যে 3:20-তে এলো কারেন্ট। একটু দেখে নিই 5-10 মিনিট, আবার নিয়ে নেয় নাকি পুরোপুরি দিয়ে দিল জানি না। একটু দেখে নিই, তারপরে ওই ঘরে যাবো, গিয়ে মেয়েটাকে ঘুম পাড়াবো। ঠিক আছে, সন্ধ্যেবেলা কথা হবে। এখন 1:30 বাজে। তখন তোমাদের দেখালাম যে 3:30-এর সময় কারেন্টটা এলো, আসার 4:15-এর মধ্যে আবার চলে গেছিলো। ভোল্টেজটা আপ ডাউন করছিল, মনেই হচ্ছিল আবার যাবে। সেই যে গেল, তারপরে এই এলো কারেন্ট। তো এলো 10 মিনিট আগেই এসেছে, কিন্তু ওই ঘরে এসেছিল, এই ফেজে আসেনি। কয়েকটা ঘর আছে যাদের আসেনি।
ওই ফেজটাতে এসেছে, এই ফেজে আসেনি। এই ফেজটাতে কি করলো ওরা এখন টেম্পোরারি জুড়ে দিল, কালকে আবার কাজ করবে। ওই যে দেখো ওই জায়গাটাতে থেকে দেখো ব্যারিকেড দেওয়া, ওখান থেকে আবার দেখছি ধোঁয়া বার হচ্ছে, তো ওই জন্য মনে হয় একটা তো ওরাই জুড়ে দিয়েছে যাতে সবাই কারেন্ট পায়, নাহলে এই ঘরে এসেছে ওই ঘরে এসেছে, এই ঘরে আসেনি। যাই হোক এখন ওরা কাজ করবে, ততক্ষণ টেম্পোরারি জুড়ে দিল মানুষ যাতে একটু স্বস্তি পায়, আর ওরা এখন ওখানে আবার কুড়ে খাড়ে কাজ করবে। আর এই যে আমাদের এটা ছিল চচ্চড়ি, চুনো মাছ দিয়ে মাছের ডিম উচ্ছে দিয়ে, আর এই জোকারি। ব্লগটাকে শেষ করে দিচ্ছি, কারণ কি হবে না হবে কোনো ঠিক ঠিকানা নেই। যদি এই ঘরে আবার চলে যায় তাহলে ওই ঘরে গিয়ে শুতে হবে না কি হবে জানি না। এখন তো ওরা আবার ওখানে কাজ করবে, তো খানিকের জন্য জুড়ে দিল। ঠিক আছে, ব্লগটাকে শেষ করলাম। আর কি বলবো, আজকে কিছু বলতে ইচ্ছা করছে না, শুধু বলবো যে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।